বিশাল জনসভার সামনে প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি নির্বাচন পরিচালক অধ্যাপক মাওলানা আমজাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক শুভেচ্ছা। দাঁড়িপাল্লার দাঁড়িয়ে আজকে স্মরণ করে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি সহ আমার প্রাণপ্রিয় জনগণবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে সভা শেষ করব। মহান আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের হুকুম করতেছেন আমানত সমূহ আসল মালিককে ফেরত দাও। এই ভোটটা হলো একটা আমানত। আপনারা একজন যোগ্য সৎ দক্ষ ব্যক্তিকে আপনার পবিত্র আমানত অর্পণ করবেন, এটা হলো আল্লাহ তাআলার দাবি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মাতা সাআত, কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন, ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআত। যখন তুমি দেখবে এমন এক সময় আসবে যখন আমানত সমূহ নষ্ট করা হবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করলেন, কাইফা ইজাতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই আমানত কিভাবে নষ্ট হবে? রাসূল বললেন, ইজা উসসিনা আল-আমরু লিগায়রি আহলিহি ফান্তাযিরিস সাআত। যখন তুমি দেখবে কোনো অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ পদে সমাসীন করা হবে, তখন কিয়ামত আসবে। আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, এই হাদিসের নিরিখে ওবায়দুল্লাহ সালাফি সব যোগ্য, ভোট পাওয়ার যোগ্য? তাহলে আপনারা 12 তারিখ ফজরের নামাজ পড়ে আর কোনো কাজ নেই, সোজা সাতটা ভোট কেন্দ্রে যাবেন। কে কে রাজি আছেন? ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট দেবেন, আর বহুভাষায় ভোট দেবেন, আর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। কে কে রাজি আছেন? আমি আপনাদের সবাইকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। সেই সাথে জয়ঢাকা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সদস্যগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সুন্দরভাবে এই সমাবেশ সফল করার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা করেছেন। ধন্যবাদ সবাইকে।